আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, হবিগঞ্জের সেই বিখ্যাত বৈষম্য বিরোধী নেতা মাহাদির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। ওই যে থানায় গেলেন, পুলিশের ওসিকে হুমকি দিলেন, বললেন যে জানেন এই থানা আমি পুড়িয়েছি, এসআই সন্তোষকে আমি পুড়িয়ে মেরেছি, আমাদের ছেলেদের আপনি গ্রেপ্তার করেন কোন সাহসে, এরকম বক্তব্য দিয়েছিলেন। এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করায় এনসিপি থানা ঘেরাও করেছিল এবং তাকে মধ্যরাতে আদালত বসিয়ে আসিফ নজরুল মেটিকুলাস ডিজাইনে জামিনের ব্যবস্থা করেছিলেন, নিশ্চয়ই মনে আছে। ঢাকাটা দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয় এই মাহাদিকে আমরা দিল্লিতেও যেতে দেখেছি ভিসার জন্য। সেটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং দিল্লি যাওয়ার ওই কাহিনী যখন প্রচারিত হয়ে গেছে তখন ফেরার পথে দিল্লি এয়ারপোর্টে তাকে আটকে দিয়েছিল পুলিশ, অন্তত 3 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছিল এবং অবশেষে তাকে দেশে ফেরত পাঠিয়েছিল। সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। আজকে হবিগঞ্জে কিছুক্ষণ আগে খবর যেটা এসেছে, বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হঠাৎ করে তাকে কেন গ্রেপ্তার করা হলো? বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম হ্যাডামওয়ালা নেতা তিনি থানা পোড়ান, পুলিশ পুড়িয়ে মারেন, সেই ব্যাপারটা গর্বের সঙ্গে বলেন, সেটাতে কোনো ধরনের কোনো অপরাধ বোধ কাজ করে না। সেই নেতাকে পুলিশ কেন গ্রেপ্তার করলো? এবং পুলিশ যখন তাকে গ্রেপ্তার করলো এবং গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়ে গাড়ির মধ্যে ফেলে দিল, সেই চিত্র নিশ্চিত করেই যে দৃশ্যটা আমাদের মনে করিয়ে দিল সেটা হচ্ছে যে সারা দেশের পুলিশ এই মাহাদির ওপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে। সুযোগ পেলেই হয়তো তারা সেই সুযোগটা কাজে লাগাবে, কিন্তু সুযোগটা হয়তো তারা এই মুহূর্তে পাবে না। হঠাৎ করে মাহাদিকে গ্রেপ্তার করার কারণ কি? মাহাদিকে কেন্দ্র করে গোটা হবিগঞ্জ কিংবা সারা দেশ কি উত্তপ্ত হয়ে পড়বে? সারা দেশের ছাত্র জনতাকে কি রাজুতে আমন্ত্রণ জানানো হবে? রাজুতে আয়, রাজুতে আসো বলে, এবং রাজুতে এসে এই মাহাদিকে গ্রেপ্তারের জন্য সরকার পতনের আন্দোলন হবে? কি হচ্ছে আসলে? আর বর্তমান সরকারই বা এত বড় সাহস কিভাবে দেখাচ্ছে মাহাদির মতো জাতির অন্যতম বড় নেতাকে গ্রেপ্তার করছে? চলুন একটু হবিগঞ্জ থেকে ঘুরে আসি, কি হচ্ছে সেখানে, তার অপরাধটা কি, এটা অতিরিক্ত বাড়াবাড়ি হলো কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হবিগঞ্জের সেই বিখ্যাত বৈষম্য বিরোধী নেতা মাহাদির কথা। এনসিপির রাজনীতির সঙ্গেও তিনি সম্ভবত জড়িত, যদিও হবিগঞ্জে ছাত্রদল যে এনসিপির ওপরে চড়াও হয়েছিল সেই কাণ্ডে তাকে দেখা যায়নি। এনসিপির মধ্যে অন্য এক যুবককে চোখ হারানোর ব্যাপার আমরা দেখেছি। সেই ঘটনার সময় এই মাহাদি নিয়ে কোনো আলোচনাও দেখিনি এবং এনসিপির কোনো কর্মসূচির সঙ্গে তাকে দেখাও যায়নি। এবারে তাকে গ্রেপ্তার করা হলো। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। ঢাকা পোস্ট বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহাদি সহ 3 নেতা আটক। 3 জনকে আটক করা হয়েছে। প্রথমে 2 জনকে আটক করা হয়েছে। সেই আটকের জবাবদিহি চাইছিলেন তিনি পুলিশের কাছে, এবং জবাবদিহি চেয়ে পুলিশের উপরে যখন চড়াও হন পুলিশ অফিসার, পুলিশেরও তো ভাই, তারাও তো মানুষ, তাদেরও তো একটা ধৈর্যের সীমা আছে। যখন প্রচণ্ড রাফ বিহেভ করছিলেন পুলিশের সঙ্গে, তখন তাকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলা হলো এবং যেভাবে তাকে তোলা হলো সেই দৃশ্যটা খুব একটা তার জন্য সম্মানজনক নয়। আমরা চলুন এই ভিডিওতে চলে যাই। ভিডিওতে দেখুন পুলিশের সঙ্গে প্রচণ্ড তর্কাতর্কি করছেন এবং তাকে তারপরে পুলিশ নিয়ে যাচ্ছে। পুলিশ নিয়ে যাওয়ার পরে গাড়িতে উঠছেন যখন, তখনও পুলিশকে চোখ রাঙানি দিচ্ছেন। পুলিশ সদস্য যেটা করলেন সেটা হচ্ছে তাকে ধাক্কা মেরে গাড়িতে ফেলে দিলেন। এই দৃশ্যটা কি বলে? এই দৃশ্যটা বলে যে পুলিশ, হবিগঞ্জের পুলিশ সত্যি সত্যি তার উপরে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে আছে। শুধুমাত্র তারা স্কোপ খুঁজছে যে তাকে কিভাবে তার কথাবার্তা এবং কর্মকাণ্ডের জবাব দেওয়া যায়। এই ঘটনা কেন ঘটলো? এই ঘটনা ঘটলো, যেটা বলা হচ্ছে, গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এই প্রস্তুতিকালে তাদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমে এরকম তথ্য এসেছে। আজকে বিকেল 5টার পরে কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে মিছিলের জন্য জড়ো হলে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব
মাহাদি হাসান সহ 3 জনকে আটক করা হয়। স্থানীয় সূত্র বলছে বিভিন্ন দাবিতে তারা শহরের কোট মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন এবং আমরা সেই দৃশ্যে দেখলাম যে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। পুলিশকে বলছেন, আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? এই আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? এই আপনি জোর করছেন কেন? এই আপনি আমাকে টেনে করছেন কেন? এই কথাগুলো আমরা বলতে শুনেছি। আমরা যে ভিডিওটা দেখালাম সেই ভিডিও থেকে চলুন আপনাদেরকে একেবারে 2টা মুহূর্তের স্থির চিত্র দেখায়। এই যে গাড়িতে ওঠার সময় দেখুন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে চোখ রাঙানি দিচ্ছেন মাহাদি। সেই চোখ রাঙানি দেওয়ার পরক্ষণেই যেটা পুলিশ করেছে সেটা হচ্ছে যে তাকে ধাক্কা দিয়ে গাড়ির মধ্যে ফেলে দিয়েছে। সিটে বসায়নি, ধাক্কা দিয়ে গাড়ির মধ্যে ফেলে দিয়েছে। পড়ে যাওয়ার পরের এই দৃশ্যটা দেখেন যে কিভাবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো এবং সেই মুহূর্তেও তিনি চিৎকার চেঁচামেচি করছিলেন। এই ঘটনা, এই যে ধাক্কা দিয়ে সর্বশেষ ফেলে দেওয়া হলো তাকে গাড়িতে, এই ঘটনা বলে যে হবিগঞ্জের পুলিশ তার উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে। যে কর্মকাণ্ডগুলো তিনি পুলিশের সঙ্গে করেছেন সেই কর্মকাণ্ডগুলো প্রফেসর ইউনূসের আমলে হয়তো পুলিশ মুখ বুজে সহ্য করে গেছে, কিন্তু এখন তো দৃশ্যপট পাল্টেছে। আর বাংলাদেশের রাজনীতিতেও প্রফেসর ইউনূস প্রমাণ করে দিয়েছেন যে রাজনীতিতে ক্ষমতা পরিবর্তিত হলে যা ইচ্ছা তাই করা যায় এবং প্রফেসর ইউনূস 1.5 বছরে সেটাই করেছেন। তার সাঙ্গপাঙ্গদের দিয়ে যা ইচ্ছা তাই করিয়েছেন। এখন সময় বদলেছে, ক্ষমতা বদলেছে, পাওয়ার বদলেছে। এখন তো যা ইচ্ছা তাই করা যাবে না, বরং যা ইচ্ছা তাই যেগুলো করেছেন সেগুলোর বিপরীত চিত্র এখন দেখতে হবে। বাংলাদেশের এই রাজনৈতিক কালচারটা প্রফেসর ইউনূস ইচ্ছা করলেই পাল্টাতে পারতেন। প্রতিহিংসার এই কালচারটা পাল্টে সহমর্মিতার রাজনীতি চালু করতে পারতেন, কিন্তু সেটা না করে নিজের এবং নিজের পক্ষের যারা লোকজন তাদের জন্য মহা বিপজ্জনক একটা উদাহরণ তিনি রেখে গেছেন, যার ফলাফল এখন আমরা দেখছি। তবে আমাদের পক্ষ থেকে এটুকু বলতে চাই যে মাহাদি যত সমালোচনার কাজই করুক না কেন, পুলিশের সঙ্গে যত যাই করুক না কেন, থানা পুড়িয়েছে, এসআই সন্তোষকে মেরেছে, সেগুলোর জন্য আলাদাভাবে তাকে জবাবদিহির ব্যাপার তো থাকতেই পারে, হয়তোবা কখনো হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি অধিকার আদায়ের জন্য মিছিল করতে চায়, যেটা বলা হচ্ছে যে গ্যাস বিদ্যুৎ এই সব কারণে মিছিল করতে চেয়েছে, সেটার জন্য যদি মিছিল করতে চাই, সেই প্রক্রিয়াটাকে থামানো এটা গণতান্ত্রিক প্রক্রিয়া না, সেটারও আমরা সমালোচনা করতে চাই। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।